ওকে বুঝিয়ে থামানো যাবে না, ও কিছুতেই বুঝবে না। কিন্তু এভাবে একটার পর একটা ঝামেলায় যদি জড়ায়, তাহলে তাহলে আমি কি করে সামলাবো ওকে? রাশি, রাশি, আমি জানি যে তুমি সবাইকে নিজের মতন করে ভাবো, তাদের জন্য অনেক কিছু করার চেষ্টাও করো, কিন্তু তুমি একবারও ভেবে দেখেছো যে তুমি যা করো সেগুলো সামলাতে গিয়ে আমি বৌমনি, অশ্মি, মাধুরী কাউকে খুঁজে উঠতে পারছি না। রাশি, আমি সারাদিন তোমাকে নিয়ে এত টেনশনে থাকি যে পুরো বিষয়টা নেগলেক্টেড হয়ে যাচ্ছে। আমি মনে হয় তোমাকে বোঝাতে পারছি না যে যত সময় যাচ্ছে তত ওদেরকে খুঁজে বার করার চান্সটা হারিয়ে যাচ্ছে। রাশি, আমি তোমাকে বিক্রমপুর যেতে বলেছিলাম কারণ যাতে আমি ওদেরকে ফ্রিলি খুঁজে বার করার চেষ্টা করতে পারি। উজ্জ্বল, আচ্ছা তোমাদের তিলোত্তমা কোন বছরে শুরু হয়েছিল? কি বলো না উজ্জ্বল, তোমার মনে আছে কোন সালে? আরে দেখ না, তিলোত্তমা কবে চালু হয়েছিল সেটা নিয়ে। ও উজ্জ্বল, এখন এত প্রশ্ন করো না, আমি জানতে চাইছি, আমার জানাটা খুব দরকার, বলো না। রাশি, আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলছিলাম, তুমি সেটা না শুনে এখন এসব কি? উজ্জ্বল, আমার কথাটা শোনো। দেখো, আমার না অনেক প্রশ্নের উত্তর চাই, আর কিছু ভাবতে গেলেই না সবকিছু কিরম জট পাকিয়ে যাচ্ছে। এই জটটা খুলতেই হবে উজ্জ্বল। আমি তোমার কোনো কথার মানে বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না উজ্জ্বল, কিন্তু একবার যদি এই জটগুলো খুলতে পারি তাহলে সবকিছু সামনে চলে আসবে। বলো না। তুমি কি সারাক্ষণ এসবই করো? কি বলেছি আমি তোমাকে? আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? উজ্জ্বল, অনেক রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্যের উত্তরগুলো যতক্ষণে পাবো ততক্ষণ। উজ্জ্বল, আমার মন বলছে, দেখো, আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেলেই সব সত্যি সামনে চলে আসবে। আমার মন ভুল বলে না, এখন আমার আরো দৃঢ় বিশ্বাস হচ্ছে মা, দাদা ভাই সবাই বেঁচে আছে। কিন্তু ওরা কোথায়? ওরা কোথায়? ওরা কোথায় থাকতে পারে? যেভাবেই হোক আমাকে ওদের খুঁজে বের করতেই হবে। আমাকে হারাবে, আমাকে নিচু করবে, শিষ্যের সঙ্গে পাঙ্গা নেওয়ার খুব শখ তোমার, তাই না? এবার তুমি দেখবে শিষ্যাকে চটালে তার ফল কি হয়। আজ পর্যন্ত যে লোকটা আমাকে একটা প্রশ্ন করার সাহস পায়নি, সে আমার সঙ্গে উঁচু গলায় কথা বলল, আমাকে প্রশ্ন করলো। তোমার জন্য আজ আমার সবার সামনে মাথা হেঁট হয়ে গেছে। এবার দেখো, তোমার এমন ব্যবস্থা করব যে তুমি মরতে চাইলেও মরতে পারবে না রাশি। না থাকে
বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কি হচ্ছে কি এসব এখানে? বন্ধ করো। এই ঘরে ঠাকুর কে আনলো? বৌদি, তুমি পুজো করছো, গান করছো, তুমি জানো এই বাড়িতে কেউ শুনে ফেললে কি হবে? আমি বুঝতে পারছি না, আমি আমার ঘরে পুজো করছি, তাতে কার কি বলার আছে? রাশি রাশি, এই বাড়িতে এসব করা বারণ। এখানে কেউ পুজো করে না, এখানে শুধু বছরে একবারই পুজো হয়, সেটা কালী পুজো। আর সেই পুজোতে আমাদের কারো ঢুকবার পারমিশন নেই, আমরা কেউ যেতে পারি না সেই পুজোতে। এসব কি বলছো তুমি? মানে বাড়িতে পুজো হয় আর সেখানে বাড়ির লোকেরা থাকতে পারবে না? পারেন না, এটা এই বাড়ির নিয়ম। এটা কি ধরনের নিয়ম পিসমণি? কেন তুমি শুধু শুধু তর্ক করছো বৌদি? পিসমণি যেটা বলছে সেটা শুনে নাও না। আর দেখো, তোমরা যদি এই বাড়িতে সমস্ত নিয়ম মেনে থাকো তাহলে সেটা তোমাদের জন্যই ভালো, তাই নয় কি? হিয়া, তোমার নিশ্চয়ই এতদিনে বোঝা উচিত ছিল যে আমি কারোর নিয়ম মেনে চলি না, আমি নিজের নিয়মে চলি। কিন্তু বৌদি, তুমি দেখো। আর কোনো কিন্তু নয় হিয়া, তোমাদের দেখে না আমি বুঝতে পারছি না সত্যি যে তোমরা কিসের জন্য এত ভয় পাচ্ছ। হিয়া, এটা আমার ঘর, আমি এখানে কার পুজো করব বা করব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি অন্য কারোর আপত্তি শুনতে তো বাধ্য নই। উজ্জ্বল, আমি দেখছি। রাশি, প্লিজ আমার কথাটা শোনো। প্লিজ, তুমি আর নতুন করে কিচ্ছু বলো না, ভালো লাগছে না, এটার কোনো মানেই হয় না। রাশি, রাশি কি? রাশি কি হয়েছে? বৌদি, বৌদি, রাশি 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 কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রাশি, বসাও, কি আস্তে করে বসাও। রাশি রাশি, আস্তে আস্তে আস্তে। কি হলো? রাশি, রাশি, কি হলো? বেলার দিকে ভাবছি রাশিকে নিয়ে একটু বেরোবো। রাশিকে নিয়ে বেরোবে কেন? ছেলের বিয়ে দেবে ঠিক করেছো, শুভ কাজে আমি দেরি করতে চাই না, তাই একটু শপিংটা শুরু করে দিতে চাইছি। সে তুমি তোমার মতন করে শপিং করো না, আবার রাশিকে তার মধ্যে জড়ানো কেন? হাজার হোক বাড়ির বড় বউ তো, ও নিজের একটা পছন্দ অপছন্দ শখ আহ্লাদ তো থাকতেই পারে। তাছাড়া আমি ভেবে দেখছিলাম যদি দুজনে মিলে বেরোই, কিছুটা সময় স্পেন্ড করি, তাহলে ভুল বোঝাবুঝিটা খানিকটা কম। তৃষা, ভুল বোঝাবুঝি কমানোর অনেক রাস্তা আছে, দরকার হচ্ছে শুধু সদিচ্ছা থাকা। আমার ইচ্ছেটা তো আমি তোমাকে বললাম, অফকোর্স ও যদি না চায় তাহলে আমি জোর করবো না, আমি একাই যাব, তবে আমার বলাটা তো উচিত। আরে না না, সে তুমি ওকে বলে দেখো না, ও যদি যেতে চায় তো যাবে। তবে ওকে আমি যতটা বুঝেছি শীর্ষা, ও না অন্যায় একদম সহ্য করতে পারে না, খুব জেদি। তবে একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখবে ওর মতন ভালো মেয়ে হয় না। ওর সঙ্গে একটু মানিয়ে চললে তাতে পরিবারের ভালোই হবে। দিদি ভাই, মেয়ে তো পাগল করে দেবে, ওকে নিয়ে তো কিছুতেই পারা যাচ্ছে না। আরে কি হয়েছে সেটা বলবে তো। আরে বাবা, সকালবেলা উঠে গান বাজনা করে পুজো করেছে, তারপরে শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে, পেটে ব্যথা করছে, ভীষণ কাতরাচ্ছে। আমার মনে হয় এক্ষুনি একবার ডক্টরকে ফোন করা দরকার। হ্যাঁ, ডক্টরকে ফোন করছি, কিন্তু ডক্টর আস্তে আস্তে আমার মনে হয় ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া ভালো। দিদি ভাই, উজ্জ্বল ওকে নিয়ে আসছে, ওই তো এসেও গেছে ওরা। সাবধানে চলো, টেনশন করুন, আমি আছি। আস্তে দেখি আস্তে আস্তে।
উজ্জ্বল শোনো, দেরি করে লাভ নেই, তুমি এক্ষুনি ওকে নিয়ে নার্সিং হোমে চলে যাও। আমি ফোন করে দিয়েছি, ওরা সব ব্যবস্থা করে রাখবে। যাও আই থিঙ্ক দ্যাটস বেটার। তাড়াতাড়ি। চলো চলো সাবধানে দেখি, আস্তে আস্তে আস্তে। উজ্জ্বল, ডু ইউ থিঙ্ক আমি যাবো তোমার সঙ্গে? না, আমি ম্যানেজ করে নেবো। আই ক্যান ডু দ্যাট। থ্যাংক ইউ। Sure? শিওর। Okay, take care. থ্যাংক ইউ। চলো সাবধানে যেও। সাবধানে আস্তে। হে ঠাকুর, ওকে সুস্থ করে দাও, ওকে সুস্থ করে দাও ঠাকুর। ওর যেটা হয়েছে তার জন্য তো দায় ও নিজে। একজন প্রেগনেন্ট মহিলা যদি এরকম দাপাদাপি করে তাহলে তো এরকম হবেই, কিছু তো করার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু তো বলাও যাবে না, বললেই ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং সবাই। না মানে এটা তো একটা ভীষণ ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? এই বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই, সেই বিষয় নিয়ে কথা বলো না হিয়া। আরে ডক্টর সেনগুপ্ত তো বললেন চিন্তার কোনো কারণ নেই, এত কথা কিসের? না হলেই ভালো। পারিশুদ্ধ লোক ওকে নিয়ে ওয়ারিড হয়ে পড়ছে, এটা তোর ভাবা উচিত। এবার বোঝো কেন কালকে আমি ওকে অতগুলো কথা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, থামো তো, আর এসব কথা শুনতে ভালো লাগছে না। না বাট শুধু আমি নই, তোমাদের প্রত্যেকেরই ওকে বোঝানো উচিত। ওর বাচ্চা হবে, ও যেটা করছে সেটা ঠিক করছে না, ওর মতে চলছে। একটা অদ্ভুত ট্রেন্ড এসছে আজকে, বড়দের কথা শুনবে না, পাত্তাই দেয় না। বড়রা যেন শত্রু। বাবা কি দিচ্ছে, দরদ একেবারে উতলে পড়ছে। এত কিছু করছে মানে মনে মনে নিখাত কিছু একটা মতলব আছে, কোনো বিশ্বাস নেই একে। উজ্জ্বল, আমি ঠিক আছি, তুমি ছাড়ো না কেন? কেন ধরে আছো? ছাড়বো? আরে আমি ঠিক আছি। আরে তোমাকে কে বলেছে তুমি ঠিক নেই বলে আমি তোমাকে ধরে আসছি? এক্সকিউজ মি, ডক্টর সেনগুপ্তা কি এসছেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? হ্যাঁ। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করুন, আমি চেক করে জানাচ্ছি। Sure. হ্যাঁ দিদি বল। হ্যাঁ কথা বলবি, নে ধর দিদি কথা বলবো। তুমি বরং না ওদিকে গিয়ে কথা বলো, রিসেপশন তো, যদি কিছু বলে। হ্যাঁ এদিকে বসো। আমি বলছি যে তুমি গিয়ে বসো না। না বাবা, আমি আছি তো তোমার সাথে। রাশি, তোমার শরীর ভালো নেই, প্লিজ। উজ্জ্বল প্লিজ। রাশি প্লিজ 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 একটু দেখুন না, তাড়াতাড়ি যদি হয় প্লিজ। আচ্ছা পূজা চ্যাটার্জি, ডক্টর সেনগুপ্তর রেফারেন্সে একটা স্ক্যান হওয়ার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। 1 মিনিট দাঁড়ান। বস, বাবা বললো এখানে বসতে, বস। আপনাকেও 1 মিনিট? আমাকে 1 মিনিট বলে প্রায় অনেকক্ষণ। না আসলে আমার একটু তাড়াতাড়ি ছিল, মানে অনেক দূরে ফিরতে হবে, সঙ্গে বাচ্চারা রয়েছে। নাম কি? ওকে, আপনি কি কলকাতার বাইরে থেকে এসেছেন? সামথিং সিরিয়াস? ওই আমার স্ত্রী একটু মানসিকভাবে সুস্থ নন। না মানে সেরকম কিছু নয়, আসলে একটু অ্যাক্সিডেন্টের পর। তোমার নাম কি? আমার নাম প্রীতি। তোমার দিদি হয়? তোমার নাম কি? আমার নাম চিকু। বাহ, খুব সুন্দর নাম। আর আপনার? হ্যাঁ, আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি, শি ইজ প্রেগনেন্ট। ও
বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আর আপনার নামটা? দীপাঞ্জন চ্যাটার্জি। দীপাঞ্জন চ্যাটার্জি। আর আমার নাম হচ্ছে উজ্জ্বল, মিস্টার উজ্জ্বল রায়। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ। ডক্টর সেনগুপ্ত আছেন, উনি পেশেন্ট দেখছেন, আপনি একটু ওয়েট করুন। ওকে, সো প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। দেখুন না, পূজা চ্যাটার্জি, একটা স্ক্যান ছিল। হ্যাঁ হ্যাঁ, স্ক্যানটা ওদিকে হয়, আপনি চলে যান। ও ওকে, শোনো, তোমরা একটু চুপটি করে বসো, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসছি। আপনি চিন্তা করবেন না, আমরা আছি, আমরা সামনে আচ্ছা, ও হচ্ছে আমার ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান, আমি রয়েছি। এইটা কিন্তু খুব বিচ্ছু। ঠিক আছে। আমরা তার থেকে কিছু কম নয়। ওকে। কি সুইট না? তো জানলাম না। না, ব্যাপারটা ও একটু শান্ত, এটাই একটুখানি দুষ্টু। তোমার নাম বলে দাও আঙ্কেলকে। আমার নাম প্রীতি। প্রীতি। আর তোমার নাম? চিকু। চিকু, ভেরি নাইস নেম। তারপর বলো, তোমরা কি কি শপিং করলে? এ তো অদ্ভুত জায়গা, 1 মিনিট বলে জাস্ট এত, এক্সকিউজ মি, মানে এখনো অনেক সময় লাগবে নাকি? একটু বসুন। প্লিজ একটু তাড়াতাড়ি যদি হয়, প্লিজ প্লিজ। ওকে স্যার। আসি লাইক তুই এখানে তো 1 মিনিট বলে এতক্ষণ সময় লাগছে, আর তোমার সেই অবস্থায় বসাটা ভালো না এত করছো। তুমি কেন এত টেনশন করছো? শুধু শুধু হচ্ছে আমি কি অসুস্থ না কিছু সিরিয়াস? হাসি, আবার মনে হয় তুমি খুব এটা স্বাভাবিক নয়। উজ্জ্বল প্লিজ। হ্যাঁ, তোমরা কোথায় ছিলেন? আমরা কি কি গল্প করছিলাম? আরে আপনারা তো তাড়াতাড়ি হয়ে গেল। না, ভেতরে ঢুকিয়ে দিয়ে এলাম, আমাকে তো ওখানে যেতে দেবে না, আসলে একা একা খুব ভয় পাচ্ছি। প্লিজ বসুন। হ্যাঁ। আচ্ছা, উনি তো এখানকারই লোক, বিজ্ঞাপনটা ওনাকে একবার দেখে জিজ্ঞেস করলেই তো হয়। বাই চান্স যদি চেনা বেরিয়ে যায় তাহলে তো। হ্যাঁ হ্যাঁ, আলাপ যখন হয়েছে তখন একবার কথা বলেই দেখি। সেটা 1 মিনিট। হ্যাঁ বলুন। 1 মিনিট। একটু এটা দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, এই